এই সম্পত্তির মধ্যে অন্যদের কোনো আপনার ওনার ঝামেলা করতেছে? ওনারা ঝামেলা করতেছে। এই দাগে এই দাগে এই দেখে এই জায়গায় ঝামেলা, আর কোনো দাগে ঝামেলা আছে না, একটা দাগ? একটা দেখে। আচ্ছা, আপনি ওই সম্পত্তি কয় করছেন এটা বলতে? এই যে এটা জমি দেখেন। কেমন করে স্যার এটা হচ্ছে এগুলো একশো কোটি অবস্থা এগুলো তো একশো টাকাটা অ্যামাউন্টটা ক্লিয়ার করে ওই সাইডে দেখছি ওরা যদি একবার ওই 100 টাকা স্ট্যাম্প করতো তাহলে একটা লেট লাগছে না শুরু করে স্ট্যাম্প বানাইতো আপনাদের এটা আপনাদের আমি যে আরএস সিএস আরএস থেকে আরএস এর কথা হয়েছে আরএস 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 এটা কি আমি আচ্ছা ফেব্রুয়ারি দেখো এটা কি এটা আপনি আপনার সিএস কত আপনাদের এটা বিএস করতে আছে খারিজ না বলে করছো বিএস করতে দিচ্ছে এটা খারিজ করছেন আপনি খারিজ যখন দিবে না এই আঙ্কেল আমি দুটো জাস্ট আপনাকে দুটো কথা আমি দুটো কথা জিজ্ঞাসা করি আপনাকে এটা আরএস যে প্রক্রিয়াটা আছে না আরএস প্রক্রিয়া যেটা 40-এর আগেরটা নাকি 60-এর আগেরটা প্রথম সিএস এস এ আর আরএস না একই টাইমে চলছে, আর লেটেস্ট হলো আপনার বিএস। এটা চলতে শুনলে মানে আর ওই কোশ্চেন করলে এটা নতুন আপডেট হয়ে যাবে আপনাদের আর ইয়েটা দেন নকশাটা আর ওই যে মনে হয় নামজারি জমা খারিজটা আর কি উনি যদি কিনছে হ্যাঁ উনিও কিনছে, আমিও তো কিনেছি। আপনি কার কাছ থেকে কিনছেন? আমি হাজি তমিজুদ্দিন সরকারের মেয়েটা কি নাম? রাজিয়া রাজিয়া খাতুন কাছ থেকে আপনি কিনছেন? রাজিয়া খাতুনের কাছ থেকে কিনছেন? রাজিয়া খাতুনেরও ভর্তি করে ভর্তি করে কাছ থেকে কিনছেন? কাহিনী তাহলে বড় ঝামেলা হয়েছে জায়গাটা কখনো কোনো বিক্রি হয়ে থাকে না হয়ে থাকে তো নাই ওই যে আপনি বয় দুইটা লাগছে ব্যাপারে আপনার এটা কোন ব্যবস্থা করে এখানে প্রয়োগ করতে হচ্ছে এটা তো আপনার এটা না এটা তো সেই এটা আর বিএস লাস্ট নামজারি খতিয়ান। এটা তো সেই আমাদের খালি নামে হোক আপনার এটা তো অনেক আগে ওটা থেকে তো আপনারা জায়গাটা পয়সা কবে গভর্নমেন্ট আসছে আর আসছে এটা ঠিক আছে আমরা জায়গাটাকে নির্ণয় করি অরিজিনাল জায়গাটার মালিককে নির্ণয় করলে তারপর যাইতে সুবিধা হবে, যেটা আপনার কাছে থাকতে পারে অন্য কাছে থাকতে পারে কাগজটা ধাপে ধাপে যাইলে তাহলে ভালো হবে। প্রতিদিন থেকে যাই তাহলে প্রতিদিন থেকে যাই এখানে আছে আমার নামে তো এখানে আছে। ওটা তো বিএস আপনার হ্যাঁ বিএস না, এটা নামজারি মানে এটা খতিয়ান। এই যে নরসিংহ দেখেন যেটা দেখাচ্ছে নরসিংহ কারখানার জোনটাই আপনি এই জায়গা আপনি যে জায়গাটা কয় কিনছেন 94 সালে ওইটাকে নামজারি করেছিলেন? এটা নামজারি করেছি আপনার খারিজের কি এটা নামজারি দেখো কি এটা 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 তো পরে রোকের উপরে আমার নামে দিলে এটা হয় না হয় না। আপনার এটা আসবে কত? এই দাগটা আর কত? এটা তো 1194 আর
1194 এসে হইতে পারে আরো ফিট আচ্ছা আঙ্কেল একটু দেখে আমাদের এটা আরো ফিট এই আরেকটা দরকার এই যে আরো ফিট না ডাক্তার দেখুন স্যার এই যে 1194 ডাক্তার জমি তো অনেক মজা আমার শরীর ধরে এখানে জমি প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবে এটা মনে হয় অনেকগুলো এখন বন্টন হয়ে গেছে না হ্যাঁ অনেকটা চলছে না তুমি কতটুকু কিনছো বলো আমি 122 এটা জায়গা অনেক এটাতে 122 আছে 1 একর 34 এর আগে আছে 1 একর 34 শতক জায়গা আপনি কত 122 শতক আপনি 122 থাকে কত 12 থাকে কত 12 থাকে 12 থাকে আপনি যে 1 একর 24 শতক এই কার কাছে এই ওয়ারিশ থেকে কিনছেন হ্যাঁ এগুলো কমিটি ওয়ারিশ ওয়ারিশ থেকে কিনছে আপনার জায়গাটা না ওনার ওয়ারিশ থেকে মসলুদ্দিন খরিদ করছে পুরো পুরো দাগি কিনছে মসুরতি কত কিনছে 30 শতক আপনি এক একরের যে 24 শতক জায়গা কিনছেন বলতেছেন একর 22 বিভিন্ন লোকের থেকে মানে দাফা দাফি বিভিন্ন ওনাদের অংশীদার থেকে কিনছেন মানে ভাগে কিনছেন একই দাগে বারবার কিনছেন আর কি মানে বিভিন্ন জন থেকে কিনছে যারা অংশীদার কত সালে কিনছেন দেন আপনি এই যে বিভিন্ন জন থেকে কিনছেন আঙ্কেল এই জায়গার যে 134 শতকের মধ্যে আপনি কিনে ফেলছেন অলরেডি 122 শতক অলরেডি আপনি কিনে হয়ে গেছে না এই যে 122 শতক কিনছেন এই যে খরিদ্দার থেকে মানে ইয়ার থেকে ওয়ারিশ নামা সার্টিফিকেট আছে এদের এই যে তসলিম কি নাম ওনার তমিজুদ্দিনের ওয়ারিশ ছিল না মানে আমরা কাসেমের ওয়ারিশ কাসেম তমিজুদ্দিনের কি হয় কাসেমের বাবা হ্যাঁ জায়গার মালিক হচ্ছে তো তমিজুদ্দিন বাবার মালিক তো না বাবা যদি তমিজুদ্দিনের বাবা যদি মালিক হতো তাহলে ছেলে পাইতো তমিজুদ্দিন পাইতো তমিজুদ্দিনের ছেলে বিক্রি করছে কিনা আপনাদের কাছে এটা বলো তো এই সম্পত্তির মালিক হচ্ছে তজিমুদ্দিন সম্পত্তি তমিজুদ্দিন সম্পত্তির মালিক হ্যাঁ এখন এটা আপনি কিনছে আর কি সে আগে কিনছে তার থেকে আমরা কিনছে আসতে থাকবে মূল জায়গার মালিক যার কাছে বিক্রি করছে বিক্রি যদি করে থাকে বিক্রি না হলে তার ছেলে পাবে ওয়ারিশ পাবে মুসলিমুদ্দিনে যে কিনছে ওই দলিলটা আছে ভয়া দলিলটা হ্যাঁ ওইটা লাগে ওই দলিলটা লাগে আজি এটা তো 12 সালে নিয়েছেন না এটা লাস্ট তমিজুদ্দিনের থেকে কিনছেন 12 সালে ওই যে 12 সালে সম্ভবত এটা দলিল তোলা হয়েছে আচ্ছা এটা নকল এটা তো নকল এটা নকল আমি দলিল তো এটা না দলিলের নাম্বার আছে দেখবেন নাম্বার আমি নকল নাম্বার এবং তারিখ আছে ভিতরে তারিখ আছে তুমি যদি তুমি দিচ্ছ না তাহলে বুঝতে যাও আচ্ছা আছে ঠিক আছে
দলিলে দাতা করে তো লেখা থাকে না, আমাদের দলিল এরকম কেন? আপনি দাতা হয়ে যাবে এখানে আমাদের গরুটা দাতা পুরাতন দলিল দেখছি আমি, কিন্তু এক এলাকায় লাইটারটা যেভাবে লেখা আগে স্যার আপনারা যে বলছেন স্যার উনি যে বইটা এখানে লেখা থাকে আর দ্বিতীয়টা মজদুরের কাছ থেকে আপনি নিয়েছেন আসছে বইটা আপনি জমি নিয়েছেন জমি এখানে মোট জমি কয়েক করছিল আপনার 300 এই জমি 30 শতক জমি আছে 1 একর 34 শতক আর আমি কিনছি আপনার 5 শতক কিনছি দিন মহাজন সেই যে কাগজগুলো একটা মাত্র 3 শতক স্যার সম্ভবত আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি হাউজের প্রতি সম্মান রেখে বলছি যে আপনি একজন অফিসার, আমাদেরকে শৃঙ্খলিত করার জন্য আপনাকে আমরা ইয়ে করতে পারি, মেহনত করাতে পারি। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যে যাতে আমরা বিভ্রান্ত না হই আর কি, মূল যে অনেস্টি, আই থিঙ্ক দ্যাটস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটার ভিতরে যত সম্পত্তি আছে এটা রাইট আছে কি এটা তো দেখতে হবে। এটা রাইট আছে যদি আপনি বলেন রাইট আপনার কাছে কোনো বলছেন এটা নিয়ে এটা নিয়ে একবার না একাধিকবার বসা অনেক দলিল ঠিক আছে হ্যাঁ কোনো দলিল ঠিক নেই, কিনা ঠিক নেই কিনা ঠিক নেই, দলিল ঠিক আছে কিনা ঠিক নেই কিনা ঠিক নেই। এটা বলুন এখানে উনি যেটা হাইডেন্সি করতেছে সরো হয়তো যে উনি বিষয়টা ওনাকে যদি মেহরবানি করে, আমি আপনার মাধ্যমে জানতে চাই যে আমার যে দলিলটা এটা সৃষ্টি হলো কিভাবে, মেহরবানি উনি যদি সঠিক জবাবটা দেয় আমি মনে করি যে সমস্যাটা সমাধান করতে আপনার 10 মিনিট সময় লাগবে। আমরা দূরে না যাই শর্টকাটে কাজ করি সেটাই সবথেকে শর্টকাটে চলে যায়। আমরা দলিল আমরা এর আগে বলছি আমরা দলিল কিন্তু চাইছিলাম দেন সাজা নিয়ে আসতে পূজাকর্ম কর্ম কারণ উনি যে রাস্তা হাঁটতেছেন উনি হলো এই হাউসকে বিভ্রান্ত করতেছেন, আপনি বিভ্রান্ত আমি হবেন। আপনাকে বলি জি এটা আপনি যে কয়েকবার বেশ কয়েকবার মনে হয় এটা নিয়ে পড়ছেন, তাহলে আমরা দলিল যাচাই করতে চাচ্ছিলাম দাবে দেখি বাবা ব্যাগটা দাও। নিয়ে আসার আগে তাহলে এগুলো আপনার সহজে বলে এর আগেও আপনার স্থানীয়ভাবে কয়েকবার বলছেন অবশ্যই এই জায়গায় নিয়ে ওনার এক আমি সেই দাগের ভিতরে সবই দলিল নিজে কাপড় ওই ছাত্র দেবে তাহলে আপনারা কয়েকবার বসছেন বেশ কয়েকবার, যেহেতু এটা নিয়ে আপনার কথাটা বললেন ঠিক আছে, উনি যে জমিটা নিচ্ছে ওনার জমিটা কোথেকে আসছে এটা তো বলেন তো আপনার মধ্যে এই জমিটা যে উনি আমি তো পালাবো তো অনেক আগে আপনি অনেক আগে করছেন, কিন্তু ওনার তো উনি ওনার প্রমাণ সঙ্গে উনি যে সম্পত্তি যা সম্পত্তির মালিক, হ্যাঁ সেগুলো আমাদের মুক্তিযুদ্ধ বিক্রি করছি তো আবার মুক্তিযুদ্ধ আমি কি সেখানে সম্পত্তি পাশে আছে এই জায়গায় তাহলে আপনার এই দলিলের জমি আসলে 30 শতক, এই দলিল 30 শতক আছে আর এই জিনিস 1995 ছিল, তাই না? এরপরে আপনি ওটা আপনার এসে বলছে এসে না এসে আর আরো বলছে কিন্তু এখন পরিস্থিতি বলে বিএস বিএস তো এখন এরকম হয় না, বিএস পাই মান না হ্যাঁ আমি আবার নাম ধরে করছি দাম ধরে উনি আবেদন করছেন নাম ধরে আমার করছি না ওই যে ওটা বুঝলাম, উনি যে কথাটা বলছেন আপনারা বুঝতে পারছেন, উনি যে যেটা দিচ্ছে পাবে
আপনি এটা কথা বলেন তো ছিল উনি জমি তো সাথে দিতে পারবে না তাদের যদি কুড়িয়ে পারবে তো মুজিদিনের সম্পত্তি আছে এখানে 30 শতক হ্যাঁ এই মুজিদিনের তো মুজিদিনের সম্পত্তি হলে তো মুজিদিন বিক্রি করে পাবে তো এই জায়গায় তো মুজিদিন সম্পত্তি তো মুজিদিন থেকে ওনার পাবে ওনার মা পাবে ওনার শাশুড়ি পাবে তমিজুদ্দিন সম্পত্তি বিক্রি করে নাই, আমি আপত্তি করলাম, তারপরে বলেন আপনারা। অর্থাৎ বিক্রি করলো উনি কিন্তু পাইলট আমার সম্পদ নাই বিক্রি ওনার বলে থাকবে যে বিএস রেকর্ডটা কিনে রাখবে এই রেকর্ডটা কিনে চালাবে এই যে রেকর্ডটা বিএস রেকর্ডটা খেলানো বিএস রেকর্ড চলতেছে বিএস রেকর্ড ওনার নামে হয়ে আসছে ওনার নামে ওনার স্ক্রিন নামে এটা কি পাইলট ওনার নামে বেশ না ওনার খারিজ করে দিয়েছে খারিজ করে খারিজ করছে যে খারিজ সাবজেক্ট যে খারিজ করছে অ্যাপ্লিকেন্ট গুলো করছে কিন্তু কাগজ ধরেই করছে কাগজ ওই দলিলটা করে নিতে আমার যে আমি এই দলিলটা করছে এই যে আমার দলিলটা বুঝলি আসলে আমার দলিলটা করে আগেই আপনার তো আগে তখন বুঝছি আমার দলিলটার পরে উনি কি করে আপনি আগে নিয়ে তো আপনি তো সব কিছু খারিজ করেন নাই হ্যাঁ আপনি খারিজ করেন নাই বিএস না করলে তো হবে না। আমরা খারিজ করবো সে তো খারিজ করে নিয়ে আসছে সে খারিজ করবার দায়িত্ব করে এই যে আমার খারিজটা আছে স্যার এখানে ওই যে নামজারি করা খারিজটা নামজারি করে খারিজ ঠিক আছে কিন্তু ওর তো আর এস বিএস নাই এটা না আটা আছে না না, এটা খারিজ না। এরকম থাকবে তো আপনার খারিজ খসড়া। নামজারি খারিজ এ তো খরচ নামজারি করে দিলাম খারিজ এটা তো আপনার যে এসে না আর এটা এসে বলে দেখি আমাকে এসে দেখান, এসে এটা দেখালে বলুন। এগুলো তো নাই বাবু থেকে দেখবি নিয়ে আসলে হ্যাঁ, এটা আমি তো দলিল দেখাই তারপর নামজারি খারিজের কাগজ যারা সম্পত্তি কিভাবে ইয়া করা হয়েছে না, এটা খতিয়ানের খসড়া, এটা খারিজ না। এটা থেকে ইয়া থেকে দিচ্ছে ভূমি ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়নের যে একটা ভূমি অফিস থাকে ওইটার দিকে তহসিলদার অফিস এই তহসিলদার অফিসটা থেকে আপনাকে এই কাগজটা ওনারা একটা উঠে দিচ্ছে এটা উনি দেওয়ার কথা না উনি যা সার্টিফিকেটটা ইয়া দিচ্ছে আপনার ডাক্তার আসতে বিদায় ওইটা বইতে আসতে বিদায় এটা করে দিচ্ছে আর কি না না বইটা না এটা আমি দলিল দেখাই দলিল দেখাই দেখানোর পরে ওনারা এটা আমি ইয়ার পরে ওই যে যখন এখানে ইয়ে হয়েছে রেকর্ড হয়েছে যে এখন যখন জামা কাপড় বিক্রি হচ্ছে না বুঝলি আমাদেরকে আমি আমাদেরকে তো কেউ কিছু বলে বলে করার জন্য বা কেউ আমি বললো নামজারি কাগজ দলিলপত্র দিয়ে নামজারি করে আচ্ছা আঙ্কেল এটা এটা খাওয়া আমি আপনাকে কেউ তো আমাদেরকে তো বলে না যে আমি কখনো বলবো না এটা ভুল আপনি আপনাকে এখনো একবারও বলবো না এটা কেউ তো আমরা তো আমাদের তাহলে আমরা বলতে দেবো না কেন তহসিলদার তো বলো নাকি আমাদের সাথে বলতে তহসিলদার অফিস থেকে আপনাকে কাগজটা আমাদের তো বলে এই জায়গাটা বড় না ওনাদের এরকম একটা বই আছে তারপরে মুজা আলাদা আলাদা বই আছে ওখান থেকে উঠে দিচ্ছে এটা আমি আপনাকে বলি না যে এটা আপনার রং এটা রাইট আছে এটাও রাইট এটা বৈধতা এটা কিন্তু সরকারিভাবে বৈধতা নাই এমনি আমরা তো দেখছি এটা বৈধতা আছে সরকারিভাবে কোনো বৈধতা নেই এই কাগজে কারণটা কি জানেন এই কাগজটা নিতে হলে আপনাকে অবশ্যই আপনার জেলা লেভেলে যে একজন রেজিস্ট্রি থাকে ওনার মাধ্যমে এটা এই কাগজটা আপনাকে নেওয়া লাগবে এই জন্য উনি সিগনেচার করে নাই উনি এমনি একটা খসড়া এটা কার্যকারী আপনার খসড়া এটা কার্যকারী এটাকে ভুল না বুঝছেন এটা ভুল না এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অনেকগুলো দলিল আছে এগুলো আমি মনে করেন একসাথে আমাদের এই ইয়েটা মনে করেন এটা কত আপনি মত না বললে আমরা হাফিজুদ্দিন এটা না হাফিজুদ্দিন হ্যাঁ ওরা দাদা এই সম্পর্কে কত বললাম উনি কি এটা অংশীদার এটা বলছে উনি অংশীদার ওনার যে স্ত্রী এবং আপনি মিশনের টাকা আপনার শাশুড়ির কাছ থেকে আমার কাছ থেকে কি বলে শাশুড়ি আম্মা হ্যাঁ, অর্থাৎ তমিজুদ্দিনের দুই মেয়ের কাছ থেকে আমি দুই মেয়ের কাছ থেকে হ্যাঁ। আর তমিজুদ্দিনের দুই মেয়ের কাছ থেকে আপনি আপনি মেয়ে থাকে না মেয়ে আছে না মেয়ে মেয়ে ভাই, ও ভাই শোনেন, আপনার মেয়ে ওর নাম জানি কি সালেহা, হ্যাঁ সালেহা সম্ভবত আমার 1-1.5 বছর বড়, 2 বছর বড়। তা আসলে ইজ্জতের যে একটা বিষয় আছে, আমি এখন আপনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে আমি বাধ্য এবং করতেই হবে। কারণ হলো
আপনার মেয়ে যদি আমার 2 বছর বড় হয় তাহলে আপনি আমাদের বাচ্চা থেকে সাথে চলুন না মানুষ। এখানে সবশেষে আপনাকে জেল ফাঁসি কিছু দেওয়া হইতেছে না। আমি বলছিলাম যে সত্য কথা বলে আমাদেরকে মিসগাইড না করে একজন অফিসার ও ট্রাম্পুটের গুটি না, প্লিজ প্লিজ বাবা, উনি একজন অফিসার, তার কাছে আমি একটা অভিযোগ করছি। আমি যেমন এখানে কোনো মিথ্যার ছলচাতুরি আশ্রয় নেই, কিছু তথ্য এখানে উল্লেখ করলে এটা বড় হয়ে যাবে, যেটা নাকি আলোচনা সাপেক্ষে আমরা এটা এখানে শুনানি হবে। কিন্তু এই অবস্থাতে আপনি যে কথাগুলো বলতেছেন এটা লিঙ্গার হবে। লিঙ্গার না করে কেন আপনার বিরুদ্ধে, কেন এই দলিলটা সৃষ্টি হইল, আর কেন আপনার বিরুদ্ধে অভিযোগ আমার এসে আর্মি অফিসে করা লাগবে? মেহরবানি করে যদি সত্য কথাটা সত্যভাবে বলেন, বিষয়টা 3 মিনিটে নিষ্পত্তি করা সম্ভব। আপনি ঘুরাবেন, আমিও ঘুরাইতে পারবো, মাঝের থেকে একজন অফিসার হয়রানির শিকার হবে। কয়েকবার স্যার এখানে যে গ্রামটা সালিশি বসা হয়েছে, কিছুদিন আগেও সালিশি বসার কথা ছিল। সালিশি ঠিক আছে বসছেন, উনি সালিশ তো সালিশি উনি আসেন কে ভাই, আল্লাহর হস্তে কেন প্রথম তথ্য বিভ্রাট না করি, তথ্য বিভ্রাট না করি। আচ্ছা স্যার তুমি মাফ করবেন, ধন্যবাদ ধন্যবাদ। ওনাদের এটা habit, habit। দেখেন তুমি মাফ করেন, কেন সমস্যা রইল উনি যেন সম্পত্তি নিছে, উনি নিছে অংশীদারের থেকে, অংশীদারের থেকে। অথচ এই সম্পত্তিটা তুমি যদি যে সম্পত্তি বিক্রি করে গেছে তারা কি করছে, ওই সম্পত্তিগুলো রেকর্ড করে ফেলেছে। যদি তুমি যদি বিক্রি করে গেছে, ভাইয়েরা বোনেরা মালিক না, ওই সম্পত্তি তারা রেকর্ড করে গেছে। হ্যাঁ, তুমি যদি হ্যাঁ তমিজুদ্দিন উনি যার কাছ থেকে আচ্ছা, আমার কথাটা শুনে নেন, তারপরে তারা জিজ্ঞাসা করেন। উনি পেশটা আমি ভেঙে দিচ্ছি আর কি। তো তুমি যদি মেয়েরা বা ছেলেরা মাত্র সম্পত্তি আছে তাকে লিগেল 25 শতক, তারা 5 ভাই 5 বোন 3.5 শতক করে ভাইয়েরা পাইছে। বাড়ি হ্যাঁ, কি সূত্রে জমিটা পেয়েছিল? ওই যে বাপের সম্পদ, বাপে মরার পরে মানে হলো যে সম্পদটা তাকে আছে আর কি বর্তমানে, ওয়ারিশান সূত্রে হ্যাঁ 25 শতক সম্পদ আছে তাকে। খতিয়ান আছে, আর আছে হ্যাঁ কাগজ আমার কাছে আছে, আনি না আমি দেখাবো। আনবো কয়জন এলে মুখের কথাটা বলি। তখন এখন সম্পত্তিটা লোক কেন ফেস লাগছে, উনি তারা যে সম্পত্তি বোনেরা ওই পরের সম্পত্তিটা রেকর্ড করছে, এই হিসাবিকে তাকে 11 শতক 6 পয়েন্ট করে সম্পত্তি পায়, তাহলে বাইরেরা 18 শতক পায়। হ্যাঁ, আর বাইরে কোথায় সে যদি বোনেরা যদি 11 শতক পায়, তো আমরা 22 শতক পাবো। তা আমার সম্পত্তি দিয়ে সে নিয়ে যাক। ওই যে তার মামা আসে না, তার মামা, তুই তার মামা তো বাইরে আসুক, এখানে বলুক তারা সবিক ভাইয়ের সম্পত্তি আমরা দিয়ে দিলাম, সে দুটো পায়। ওকে, আপনি আমরা এই কথা ঝামেলা বলার যায় অধিকার না, রাখেন না, রাখেন না, ঝামেলা বন্ধ করেন, করে গেলাম আপনি না, তামাশা শুরু করছেন। ঝামেলা গেলাম নাই, আমি সলিড কথা বলছি। সলিড করেন নাই আপনি? কি আপনি বিভ্রাট লাগানোর কথা না, বিরোধ লাগাইছি না আমি বলি। উনি মামা তো ভাই আছে 5 জন, ওনার মামা একজন জীবিত আছে। বাস উনিরা যদি বলে সবিক ভাইয়ে মারা বা অংশীদারে এত সম্পত্তি পাইবো আমাদের থেকে, আমরা দিয়ে দিলাম, বাস ওকে নিয়ে যাবো সে। আর তারা বাধা দিতেছে, সে যদি একদিন সম্পত্তি নাই গা, তা আমাদের সম্পত্তি কই? তাইলে আমার এই দলিল রাইট, সে দলিল করছে, তথ্য গোপন করছে, আমি এটা কইতাছি, কিন্তু হ্যাঁ হয়ে এই যে গেল। তুই যে দলিল করছ, এটা তুই ভুয়া দলিল করছ। তুই তোর নানা উত্তরের দহিনী সম্পত্তি 42 শতক বিক্রি করছিস, এটা কো মিথ্যা কথা কইছ, বিক্রি করছিস না না? আমি এই দলিলটা বানাইলাম কেমনে? আমি আপনি সব- বলতাছি বিক্রি করছিস, এটা বল। কত সালের দলিলটা? কত সালের দলিল? ওই যে তার নানা, 94 তার নানা যে বিক্রি করে গেছে স্যার, 94 এর? আচ্ছা, আমাদের 7 দিনের পরে স্যার, 94 এটা কাগজ আছে। দলিল কত সালের স্যার? 94 সালে আপনি যে দলিলটা তার ভুয়া দলিল বলছেন, আপনি কি এই 94 সালের এই দলিল এটা বলেন না স্যার, 94 সালে ধরে এই মোসলেউদ্দিন যে বলছেন না, উনি মোসলেউদ্দিনের যে এটা মুয়াজ্জম হলো, উনি বানালো মুয়াজ্জম, ওনাকে 94 দলিল করে দিছে। কিন্তু এই মোসলেউদ্দিনের যে সম্পদ আছে, এটা তো পৈতৃক সম্পদ। না, মুসলমানের প্রতি সমস্যা না, ওই যে তুমি যদি কিনছে মুসলমানরা, হ্যাঁ তুমি যদি দলিল দাও না, এটা দেখাইবা না তোমরা? মালিক সে ব্যক্তি হ্যাঁ আচ্ছা, এটা একটু wait, একটু wait। না, 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 নকল, এটা ঠিক আছে। আপনি আপনার চাকরির নাম কি?
আমার শাশুড়ির নাম রঞ্জু আরা। রঞ্জুরা এই মোসলেমুদ্দিনে কি হয় মেয়ে? না 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 যে তমিজুদ্দিনের মেয়ে যে মূল মালিক যদি ব্যক্তি মানে আগায় যদি মেন মালিক যে জায়গার মালিক আপনি এই জমিটা দলিল ভুয়া বলছেন, কে না, ভুয়া না, বলছেন? না, ভুয়া না, কোনটা না, বলছেন? না, দলিল কেউ ভুয়া বলে নাই। ওইটা আমি বলে বলছি যে আমি এই দলিলটা কিভাবে করলাম সেটা বলার জন্য। কি হয় তুমি যদি তুমি এটা যদি আমরা প্রতিষ্ঠান মূল মালিকের জায়গা যদি বেচে দেয় তাহলে তো আমি বানা নাই আর কেউ পাবে না। হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের একদম সঠিক। যদি জায়গার প্রতিষ্ঠানের যে জায়গার মালিক হয়েছে আর যেখান থেকে গাবলাটা হচ্ছে হ্যাঁ, যেখান থেকে স্যার, এইটা তুই গাবলাটা। দুটো শাখা যখন বাইরে গেছে যদি মূল শাখাটা যদি বিক্রি যার কাছে বিক্রি করে যে পুরো জায়গা যদি বিক্রি করে চলে যায় তাহলে জায়গা ওর কাছে চলে গেছে। ঘটনা বুঝছেন? জি, জায়গা স্যার। মূল মালিকের কাছে যদি একজনের কাছে বিক্রি যদি করে যায় ওই ক্ষতি অনুসারে সকল জায়গা তাহলে ওর কাছে চলে গেছে। আর যদি না কিছু বিক্রি করছে কিছু অংশ রেখে দিয়ে গেছে তাহলে আরো ওই অংশ কিছুটা রয়ে গেছে। এই জিনিসটা আমি আপনাদের দলিলে এই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই যে জনাব আপনি একটা অবস্থানে আসছেন, আচ্ছা আপনারা আমার কাছে কোনো টাকা টোকা পাবেন কিনা? বড় ভাই 1,70,000 টাকা পাবেন। কিসের পাবেন এটা? জায়গা দিতে কইছো কোন জায়গা দিতে কইছি? এই জায়গার পাশে জায়গা আছে এই লাহাওলা আমি যেটা জমিটা আছে স্যার প্লিজ পাশে আরো একটা জমি আছে বুঝলি এটার প্রবলেমটা কি আমাকে বলেন। এই যে এখানে আর এই যে মোসলেমুদ্দিন এটা পয়েন্ট হইলো তমিজুদ্দিন জমি বিক্রি করছে মোসলেমুদ্দিনের কাছে 35 বছর মোসলেমের কাছে দাতা ঘুরাইটা ঠিক আছে। আর এই যে তমিজুদ্দিন যে আছে না তমিজুদ্দিনের বিক্রি করে দিয়ে যায় তমিজুদ্দিনের মেয়ে আছে ওনার শাশুড়ি তাই না? তমিজুদ্দিনের এক মেয়ে আমার শাশুড়ি, আরেক মেয়ে হলো আমার মা। ওনার মা মানে খালাত বোন বিয়ে করছেন আপনি ঠিক আছে। আর তুমি যদি প্রোগ্রাম বিক্রি করে দিয়ে যায় তুমি তো ওনার থাকে না কিন্তু তুমি যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ওনার মা এবং ওনারা হ্যাঁ মালিক হয় মালিক মালিক হয় মেন মালিক হচ্ছে তমুজউদ্দিন। তমিজুদ্দিন সঠিক। মেন মালিক। জমির মালিক কত? জমি কত শতাংশ ওনার? 30 শতাংশ। 30 শতক 30 শতাংশ। আচ্ছা, আমি এখন তমুজউদ্দিন থেকে আসি। হ্যাঁ তমুজউদ্দিন 30 শতাংশ জমির মালিক। মালিক। তমুজউদ্দিনের কয় ছেলে মেয়ে? 5 ছেলে 5 মেয়ে 5 মেয়ে। স্যার 5 ছেলে 5 মেয়ে। এই জমির এই 30 শতাংশ জমি থেকে তো গেঞ্জাম। হ্যাঁ হ্যাঁ এই 30 শতাংশ জমি গেঞ্জাম। 5 ছেলে 5 মেয়ে। হ্যাঁ ওয়ারিশ সূত্রে জমি হলো 7.5 ভাগ হবে। হ্যাঁ না 15 ভাগ। মেয়ে তো স্যার দুই ভাই। আচ্ছা, আপনার হলো আপনি পাঁচ ওইভাবে বোনের চলে জন্য- আসছেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওইভাবে হলো 7 দুগুণ 5 ভাই, 5 দুগুণ 10 আর 5 15। আমি 7.5 করছি মানে বড় অঙ্কে করছি আর কি। আচ্ছা 15 ভাগ। এই 15 ভাগের জমি থেকে কি হয়েছে এখন বলেন তো? আপনি কতটুকু কি পান? আমি- আপনার শাশুড়ির জুড়ে আমি বলি এখানে মনে করেন 1 একর 16 শতক সম্পত্তি আছে বা এক্সাইজেড একটা ফিগার আছে, তারা এখানে 11.5 শতক করে 1 একর 16 কই থেকে আসলো? মানে টোটাল রাউন্ড ফিগার তমিজুদ্দিনের তমুজউদ্দিনের রাউন্ড ফিগার 1 একর 116। হ্যাঁ পার উপরে বেশি আছে এক্সাইজেড একটা ফিগার। এখন মনে করেন এক ছেলে 23 শতক পাবে, এক মেয়ে 18 শতক 11 শতক 11.5 শতক পাবে। আচ্ছা এটা ওয়ারিশ সূত্রে। ওয়ারিশ। আচ্ছা পাইলে পরে এখানে ওনার সাথে আমার যেখানে ওই স্যার কথা বলতে এখন উনি যেটা বলতেছে এই সম্পত্তিটা নিয়ে, অর্থাৎ তথ্য গোপন করলে আপনিও এটা রহস্য খুঁজে পাবেন না। রহস্য খুঁজে পাওয়া সম্ভব কিন্তু তার জন্য ডুবুরি লাগাতে হবে, ডুবাইতে হবে, সময় নষ্ট হবে। আর আমি স্পেসিফিক যে কথা বলতে চাইতেছি যে আমার বড় ভাই সম্মানিত ব্যক্তি উনি যদি প্রকৃত ঘটনাটা বলতো তাইলে আপনি প্রকৃত ঘটনাটা আপনি জানেন? হ্যাঁ আপনি বলেন। আমি জানি। প্রথম কথাটা হইল আপনি ওনাকে প্রশ্ন করেন যে উনি 94-এ মুসলিম স্বর্ণকার কাছ থেকে, মুসলিম স্বর্ণকার যখন কিনলো তমিজুদ্দিন স্বর্ণকারের কাছ থেকে, মুসলিম স্বর্ণকার এই সম্পত্তিটা তার বরাবরে তার দলিল বরাবরে নামজারি জমা খারিজ করতে পারলো না কেন? মুসলিম স্বর্ণকারের কাছ থেকে উনি কেনার পরে ওনার নামের বরাবরে উনি নামজারি জমা খারিজ করতে পারলো না কেন? আর আমি একটা ক্রাম বোর্ডের গুটি উইরা এসে জুইরা বসলাম, একটা দলিল করলাম, আমার বিপরীতে আমি নামজারি জমা খারিজ করাই নিতাম। হাউ ক্যান পসিবল ইজ ইট? ইউ নো দ্যাটস ভেরি ওয়েল যে এটা